হ্যালো গাইস, ইনসেপশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডিজিটাল ইলেকট্রনিক্সের মৌলিক গেটগুলো নিয়ে। ডিজিটাল ইলেকট্রনিক্স সাবজেক্টের যে আমাদের ফার্স্ট অধ্যায়ে যে মৌলিক গেটগুলো আছে, এই মৌলিক গেটগুলো হচ্ছে তিনটি: অ্যান্ড গেট, অর গেট, নট গেট। এবং এইখানে আমাদেরকে তিনটি গেটই দেওয়া আছে এবং একটা এক্সক্লুসিভ ওয়ার গেট আছে এবং সেই সাথে একটা এসপিডিটি সুইচ আছে। এখানে প্রত্যেকটি গেটে কিভাবে কাজ করে, আউটপুট, ট্রুথ টেবিল এবং হচ্ছে আমাদের যে থ্রিডি ভিজুয়ালাইজেশন আছে, থ্রিডি ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমরা দেখব। তো প্রথমে আমি আলোচনা করবো হচ্ছে আমাদের অ্যান্ড গেট নিয়ে। এখানে একটা অ্যান্ড গেটের ইলেকট্রিক্যাল সার্কিট দেওয়া আছে এবং এখানে একটা ট্রুথ টেবিল দেওয়া আছে। এখন আমরা দেখে আসি যে অ্যান্ড গেটের সিম্বলটা আসলে কেমন। তো অ্যান্ড গেটের সিম্বলটা আমি এখানে অঙ্কন করি। তো অ্যান্ড গেটের সিম্বলটা হচ্ছে যে লজিক সার্কিট এক বা একাধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে তাকে অ্যান্ড গেট বলে। এবং অ্যান্ড গেটে এখানে দুইটা সুইচ নেওয়া হয়েছে, দুইটা সুইচের জন্য দুইটা ইনপুট দুইটা ডিক্লেয়ার করা হয়েছে এ এবং বি দ্বারা। আমি এখান থেকে নোট করে দিই, ইনপুট দুইটা এ এবং বি এবং আউটপুটটা আছে ওয়াই। এটা হচ্ছে আমাদের আউটপুট। তো আমরা জানি হচ্ছে অ্যান্ড গেট কখন আউটপুটটা হয়। অ্যান্ড গেটে যখন দুইটা মানে এক বা একাধিক ইনপুটের মধ্যে যখন সকল ইনপুটই হাই হবে তখনই আউটপুটটা হয়, অন্যথায় আমাদের আউটপুটটা লো হয়। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের যখন দুইটা আউটপুটই জিরো, ইনপুটই জিরো, তখন আউটপুটটা লো, এবং একটি যদি হাই হয় এবং অন্যটি যদি লো হয় সেক্ষেত্রেও আউটপুটটা লো হয়। এবং যখন দুইটা ইনপুটের যখন দুইটাই হাই হয় তখনই আমাদের আউটপুটটা হাই হয়। এখন আমরা এই সত্যক সারণীর সাহায্যে আমাদের যে এখানে 3D ভিউটা করা আছে ইলেকট্রিক্যাল সার্কিটটা, আমরা এইটা একটু সিমুলেশন করে দেখি যে আমাদের ট্রুথ টেবিলের সাথে আসলে আমাদের আউটপুটটা মেল হয় কিনা। তো চলুন আমরা এবার 3D ভিজুয়ালাইজেশনটা দেখে নিই। 3D ভিউটা দেখার জন্য আমাদের এখানে দুইটি পোস্ট সুইচ আছে এবং হচ্ছে দুইটা রিলে আছে এবং আউটপুটটা বোঝার জন্য একটা এলইডি বাল্ব দেওয়া আছে এবং সোর্স হিসেবে আমরা এখানে একটা 9 ভোল্টের ব্যাটারি ইউজ করছি। তো প্রথমে আমাদের যে ট্রুথ টেবিলের যে প্রথম সারিটা আছে, প্রথম সারিটায় দেখতে পাচ্ছেন যে দুইটা ইনপুট যদি লো হয় তাহলে আমাদের আউটপুটটা লো হবে। এখানে এখন আমি সুইচে কোনো অন করিনি বা পুশ করিনি, যার কারণে এখানে কিন্তু দুইটা জিরো বোঝাচ্ছে। এখন এই ক্ষেত্রে কিন্তু আমাদের আউটপুটে এলইডিটা অফ আছে। এখন আমরা এর মধ্যে থেকে যে কোনো একটা সুইচ অন করব এবং আরেকটা সুইচ অফ রাখবো, সেক্ষেত্রে দেখবো যে আমাদের আউটপুটটা কি হয়। তো আমি ফার্স্ট সুইচটা এখান থেকে আমি অন করছি। দেন আমাদের ফার্স্ট সুইচটা অন করা মাত্রই দেখতে পাচ্ছেন যে আমাদের এইখান থেকে কিন্তু ব্যাটারি থেকে রিলের মধ্যে কারেন্ট ফ্লো হওয়া শুরু করে দিয়েছি, কিন্তু আমাদের আউটপুটে যে এলইডিটা আছে সেই এলইডিটা জ্বলছে না। কারণটা কি? যে আমরা আগেই জেনে এসেছি যে আমাদের অ্যান্ড গেটে যখন সকল ইনপুট হাই হয় সেক্ষেত্রেই মাত্র আউটপুট হাই, অন্যথা আউটপুটটা লো। এখানে দেখতে পাচ্ছেন প্রথমটা আমরা এখানে এটা অন করছি এবং বিটাতে কি রাখছি, জিরো রাখছি, যার কারণে এ পর্যন্ত লাইন আসছে, কিন্তু বাট বি থেকে কোনো লাইনটা পাস হতে দিচ্ছে না, যার কারণে আমাদের আউটপুটে এলইডিও জ্বলছে না। এখন আমি যদি এইটা পুনরায় জিরো করে দিই এবং এইখান থেকে যদি আমি এখন বিটাকে যদি 1 করে দিই তাহলে দেখি কি ঘটে। এখন দেখতেই পাচ্ছেন যে আমি এখান থেকে এটা অন করছি এবং অফ রাখছি এবং বিটাকে অন করছি, সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুটে এলইডিটা জ্বলছে না। এখন আমরা সর্বশেষ আমাদের যে আউটপুটের যে ট্রুথ টেবিলের যে সমীকরণটা আছে, আমরা চতুর্থ সারিতে যদি দেখতে পাচ্ছি যে এখানে দুইটা মাত্র ইনপুট যদি 1 হয় আউটপুটটাই হাই হবে। এখন যদি আমরা দুইটা ইনপুটে যদি হাই করে দিই, এখান থেকে দুইটা ইনপুট হাই করে দেওয়া মাত্রই কিন্তু আমাদের আউটপুটে এলইডিটা জ্বলে উঠছে। আসলে কিন্তু অ্যান্ড গেট ট্রুথ টেবিলটা এইভাবে কাজ করে এবং আমরা সেই সাথে আমাদের অ্যান্ড গেটের ট্রুথ টেবিলের সাথে সত্য সারণীটা মিলিয়ে আমাদের যে 3D ভিজুয়ালাইজেশন সেটাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। যখনই দুইটা মাত্র ইনপুট হাই হচ্ছে তখনই কিন্তু আউটপুটটা হাই হচ্ছে। মূলত আমাদের অ্যান্ড গেটটা এইভাবেই কাজ করে থাকে। তো আমরা এখন হচ্ছে অ্যান্ড গেটটি দেখছি, এবার চলুন আমরা অর গেটটি দেখে আসি। ঠিক সেম ভাবে আমরা ট্রুথ টেবিল, আউটপুট সমীকরণ এবং হচ্ছে 3D ভিজুয়ালাইজেশন এবং আমাদের যে সিম্বল আছে এই সিম্বলটা দেখে আমরা অর গেটটা মিলিয়ে দেখবো এবার। তো অর গেটটা দেখার জন্য আমি এখান থেকে অর গেটটাতে ক্লিক করব। অর গেটটাতে ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের এখানে অর গেটের যে 3D ভিউ সেটা চলে আসছে। তো আমি এখান থেকে এটা অফ করে দিই সবগুলো। এখন অফ করে রাখার পরে তো এটা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা হচ্ছে অর গেটের হচ্ছে 3D ভিজুয়ালাইজেশন এবং এটা হচ্ছে আমাদের অর গেটের ট্রুথ টেবিল। এখন আমরা দেখে আসি অর গেটের আসলে সিম্বলটা কেমন হয়। আমরা অর গেটের সিম্বলটা দেখার জন্য আমি এখান থেকে একটা নিয়ে আমরা এখন এখান থেকে একটা অর গেট সিম্বল অঙ্কন করি। অর গেটে দুইটি ইনপুট থাকবে, ইনপুট এ এবং ইনপুট বি, এবং এখান থেকে এটা হচ্ছে আমাদের আউটপুট। তো এখন আমরা কি করব যে অর গেটটা হচ্ছে যখন অর গেটের একটি মাত্র ইনপুট হাই হবে তখনই আউটপুট হাই হবে। অর্থাৎ আমাদের এখানে ইনপুট হিসেবে এ এবং বি দুইটা ইনপুট নিয়েছে এবং আউটপুট একটি।
যখন এই দুইটা ইনপুটের মধ্যে একটি মাত্র ইনপুট হাই হবে তখনই মাত্র আউটপুট হাই হবে, অন্যথায় আমাদের আউটপুটটি লো হবে। তো এখন দেখেন এখানে আমাদের যে ট্রুথ টেবিলটা আছে, ট্রুথ টেবিলে এখানে আমাদের এ এবং বি দুইটা ইনপুট, এই দুইটা ইনপুটে প্রথম দুইটাতে জিরো আছে, আউটপুটটাও জিরো। অর্থাৎ আমাদের এখানে যে দুইটা সুইচ আছে এই দুইটা সুইচে আমরা এখনো কোনো অন বা অফ, আমাদের এই সুইচটা কিন্তু প্রাথমিক অবস্থা অফ অবস্থায় আছে, আমরা কিন্তু এখান থেকে অন করিনি। আর অফ থাকা মানেই হচ্ছে জিরো, আর অন থাকা মানে এখানে হাই মানে ওয়ান বোঝানো হয়েছে। তো এখানে আমরা কিন্তু দুইটা সুইচ এখন অফ অবস্থায় রাখছি, অর্থাৎ আমাদের এই সমীকরণে দুইটাতেই ইনপুট জিরো আছে এবং আউটপুটটাও কিন্তু জিরো আছে। এখন এর মধ্যে থেকে যদি আমরা একটি সুইচ যদি অন করি তাহলে আউটপুটটা অন হয়ে যাবে, অর্থাৎ যে গুলা ইনপুট থাকবে এই ইনপুটগুলোর মধ্যে যদি একটি মাত্র ইনপুটটাকে যদি আমরা হাই করি তাহলে আমাদের আউটপুটটা হাই হয়ে যাবে। তো আমরা দেখি এটা একটু মিলাই দেখি আমাদের ট্রুথ টেবিলের সাথে যে আমাদের ভিজুয়ালাইজেশনটা মিলে কিনা। তো আমি এখান থেকে প্রথমে একটা সুইচ অন করছি, একটি সুইচ অন করা মাত্রই দেখতে পাচ্ছেন যে আমাদের সোর্স থেকে ইলেকট্রন ফ্লো হয়ে কিন্তু লোডের দিকে প্রবাহিত হচ্ছে এবং কি আমাদের যে আউটপুটে যে লোডটি আছে এই লোডটি কিন্তু জ্বলছে। এখন যদি আবার পুনরায় যদি আমরা একটা মাত্র সুইচ অফ করে আমরা অর্থাৎ এখান থেকে যে বিটা আছে বি সুইচটা অন করছি এবং এটা কিন্তু জিরো আছে, এখন আমরা করবোটা কি যে বিটা জিরো করে দেব এবং এটা অন করলে আমাদের আউটপুটও কিন্তু অন হবে। তো এটা আমরা একটু মিলাই নিই। তো আমি এখান থেকে বিটা জিরো করে দিচ্ছি এবং এখান থেকে সেই একই সাথে আমি এটাকে হাই করে দিচ্ছি। এটাকে হাই করে দেওয়া মাত্র কিন্তু আমাদের সোর্স থেকে আউটপুটে কিন্তু কারেন্টটা প্রবাহিত আছে। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের 3 নম্বর কলাম সারিটাও কিন্তু আসলে ট্রুথ টেবিলের সাথে আমাদের 3D ভিউটাও মিলে যাচ্ছে। এখন আমরা চতুর্থ যে সারিটা আছে, চতুর্থ সারিতে বলা হচ্ছে কি যখনই দুইটা মাত্র ইনপুট হাই হয়ে যাবে তখনই আমাদের আউটপুটটা হাই হবে। তো আমাদের এখানে যেহেতু এটা অন আছে, আমি একই সাথে এখান থেকে হচ্ছে বিটাকে অন করে দিই। বিটাকে অন করে দেওয়া মাত্র কিন্তু আমাদের আউটপুটে এলইডিটা কিন্তু জ্বলেই থাকছে। অর্থাৎ যখন একটি মাত্র ইনপুটই হাই হচ্ছে কেন অথবা সকল ইনপুটে যদি হাই হয় তাহলেও কিন্তু আমাদের আউটপুটটা হাই হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এলইডিটা জ্বলে আসছে। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের অর গেটের যে ট্রুথ টেবিলটা আছে অর গেটের ট্রুথ টেবিলের সাথে আমাদের যে ইলেকট্রিক্যাল ওয়্যারিং 3D ভিউটাও কিন্তু পরিপূর্ণভাবে কাজ করছে। তো এখন আমরা সেম ভাবে আমাদের যে নট গেটটা আছে মৌলিক গেটের মধ্যে সর্বশেষ যে গেট নট গেটটা, এই নট গেটটাও আমরা সেম ভাবে আউটপুট সমীকরণ দেন হচ্ছে সিম্বল এবং 3D ভিউ এর মাধ্যমে দেখব। আমরা অর গেটটা দেখছি, এখন আমরা দেখব হচ্ছে নট গেট। নট গেটটা মূলত হচ্ছে ইনভার্স গেট। এটাকে বলা হচ্ছে ইনভার্স এই কারণেই যে ইনপুট যদি হাই হয় আউটপুট লো হবে এবং আউটপুট যদি হাই হয় ইনপুটটা লো হবে। তো অর গেটের সমীকরণটা এখানে ট্রুথ টেবিলটা দেওয়া আছে এবং আমরা যদি এখান থেকে আমাদের যে ইয়াটা আছে আমরা সিম্বলটা একটু দেখে নিই। এটা হচ্ছে আমাদের অর গেটের সিম্বল, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে ইনপুট সাইড এবং এই পাশে এটা হচ্ছে আমাদের আউটপুট। তো এটা হচ্ছে আমাদের নট গেটের হচ্ছে সিম্বল, নট গেটে এটা হচ্ছে ইনপুট এটা হচ্ছে আউটপুট এবং নট গেটে একটি মাত্র ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে। এখানে দেখতে পাচ্ছেন ট্রুথ টেবিল দেখানো হয়েছে একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট। যখন ইনপুটটা লো হবে তখন আউটপুটটা হাই হবে এবং যখন ইনপুটটা হাই হবে তখন আউটপুটটা লো হবে। তো আমরা এখন এই আমাদের যে ট্রুথ টেবিলটা আছে এই ট্রুথ টেবিলের সাহায্যে আমাদের যে ইলেকট্রিক্যাল ওয়্যারিংটা আছে 3D ভিজুয়ালাইজেশন এটা আমরা একটু সিমুলেশন করে দেখে আসি যে আমাদের ইনপুট ট্রুথ টেবিলের সাথে আমাদের হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়্যারিংটা মিলে কিনা। এবার এখান থেকে আমাদের যে সুইচটা আছে এই সুইচে এখন কি আছে জিরো অবস্থা, অর্থাৎ আমি এখানে এখনো প্রেস করিনি বা অন করিনি, যেটা অফ থাকা অবস্থা মানে জিরো। এখন এটা অফ আছে মানে আমাদের আউটপুটটা কিন্তু হাই হয়ে আছে, মানে এলইডিটা জ্বলছে। এই দেখেন দেখতে পাচ্ছেন যে আমাদের এখান থেকে যে কারেন্ট ফ্লো এটা কিন্তু ওয়্যারের মধ্যে হচ্ছে দেখাচ্ছে। এখন যদি আমরা যদি এইখান থেকে যদি সুইচটা প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের আউটপুটে যে কারেন্টটা ফ্লো ছিল সেটা বন্ধ হয়ে গেছে এবং এলইডিটা আছে এলইডিটা কিন্তু অফ হয়ে গেছে। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের যে ইনপুট সাইডে যে সোর্সটা ছিল সেই সোর্সটা কিন্তু রিলের মাধ্যমে শর্ট হয়ে কিন্তু পজিটিভ থেকে নেগেটিভ দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং আউটপুটে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না। অর্থাৎ যখন ইনপুটটা জিরো হবে তখন আমাদের আউটপুটটা হাই হবে এবং আউটপুটটা যখন হচ্ছে লো হবে তখন ইনপুট সাইডটা হাই হবে। এইভাবে মূলত আমাদের নট গেটটা কাজ করে থাকে এবং আমরা একই সাথে দেখতে পেলাম যে আমাদের হচ্ছে ট্রুথ টেবিলের সাথে আমাদের যে ইলেকট্রিক্যাল ওয়্যারিংটা এটাও পরিপূর্ণভাবে কাজ করছে। এখন দেখবো আমরা এক্সঅর অর্থাৎ এক্সক্লুসিভ অর গেটটা। তো এক্সক্লুসিভ অর গেট দেখার জন্য আমি এখান থেকে ওইটা ওপেন করে নিচ্ছি। এক্সক্লুসিভ অর গেটের এখানে কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল ওয়্যারিং এবং হচ্ছে আউটপুট ট্রুথ টেবিল যে সত্য সারণী, এখন আমাদের যে সত্য সারণী আছে এই সত্য সারণীর সাহায্যে আমাদের যে ইলেকট্রিক্যালি ওয়্যারিংটা করা আছে 3D ভিজুয়ালাইজেশন এটা মিলিয়ে দেখবো এবং সেই সাথে দেখবো আমাদের হচ্ছে এক্সক্লুসিভ অর গেটের সিম্বলটা। এক্সক্লুসিভ অর গেটের সিম্বলটা হচ্ছে
এক্সক্লুসিভ অর গেটে দুইটি ইনপুট থাকে এবং একটি আউটপুট থাকে, তাই ইনপুট দুইটি হচ্ছে এ এবং বি এবং আউটপুট হচ্ছে ওয়াই। এখন দেখেন এখানে অর গেটে বলা হচ্ছে যে যখন বেজোড় সংখ্যক ইনপুট হাই হবে তখনই মাত্র আউটপুট হাই হবে, অর্থাৎ আমাদের যে দুইটা ইনপুট আছে এই ইনপুটের মধ্যে যে কোনো একটি মাত্র ইনপুট যদি হাই হয় আউটপুট হাই হবে, অন্যথায় যদি দুইটা ইনপুটে যদি লো হয় আউটপুট লো, এবং একই সাথে যদি দুইটা ইনপুটে হাই হয় তাহলে আউটপুটটাও লো হবে। শুধুমাত্র তখনই আউটপুটটা হাই হবে যখন দুইটা ইনপুটের মধ্যে যে কোনো একটি মাত্র ইনপুট হাই হলে আউটপুটটা হাই হবে। তাহলে আমরা এখন আমাদের যে ট্রুথ টেবিলটা আছে এই ট্রুথ টেবিলের সাহায্যে এখানে যে ইলেকট্রিক্যাল ওয়্যারিংটা করা আছে সার্কিটটা আমরা একটু মিলাই নিই যে আসলে ট্রুথ টেবিলের সাথে সার্কিটটা মিলে কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছেন যে প্রাথমিক অবস্থায় এখানে দুইটাই কিন্তু জিরো আছে। জিরো আছে বলতে বোঝাচ্ছে যে এখানে যে দুইটা সুইচ ইউজ করা আছে এই দুইটা সুইচে কিন্তু লো অবস্থায় আছে। যখনই দুইটা সুইচে লো অবস্থায় থাকছে তখনই কিন্তু আমাদের আউটপুটে যে এলইডিটা আছে এই এলইডিটাও কিন্তু অফ অবস্থায় আছে, অর্থাৎ আউটপুটের সমীকরণটা এখন লো। এখানে আমাদের যে ট্রুথ টেবিলটা আছে এই ট্রুথ টেবিলটার সাহায্যে আমাদের যে ইলেকট্রিক্যাল ওয়্যারিংটা আছে এটা আমরা একটু সিমুলেশন করে দেখি যে এটা মিলে কিনা। এটার জন্য আমাদের এখানে প্রথমে প্রাথমিক অবস্থায় যে দুইটা সুইচে জিরো জিরো, অর্থাৎ এখানে যে দুইটা সুইচ ইউজ করেছে এই দুইটা সুইচই অফ অবস্থায় আছে অর্থাৎ জিরো এবং আউটপুটটা লো। এখন যদি আমরা এই দুইটা সুইচের মধ্যে থেকে বি সুইচটা অন করব এবং এ সুইচটা অফ করব, অর্থাৎ আমাদের এখানে যে দুইটা সুইচ এইটা বি সুইচ এটা এ সুইচ, এখন বি সুইচটা যদি আমরা এখান থেকে হাই করে দিই তাহলে দেখতে পারবো যে আমাদের আউটপুটে এলইডি চলে গেছে। অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের যে সোর্সটি ছিল সোর্সটির মাধ্যমে এখানে সুইচে রিলে হয়ে কিন্তু আমাদের আউটপুটে কারেন্ট প্রবাহিত হচ্ছে তারের মধ্যে, সেটাও দেখা যাচ্ছে এবং একই সাথে আমাদের যে আউটপুটে যে এলইডিটা আছে এলইডিটাও জ্বলছে। এখন কন্ডিশন কেমনটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এ সুইচটা কিন্তু জিরো আছে, এতে কিন্তু আমরা এখনো কোনো ইনপুট দেয়নি, এতে জিরো আছে এবং বিতে হাই আছে, সেক্ষেত্রে আমাদের আউটপুটে ওয়ান অর্থাৎ আউটপুটে এলইডিটা জ্বলছে। এখন যদি সেম কন্ডিশনটা আমরা যদি করি যে বিটাতে জিরো করে দেব এবং এটাতে হাই করে দিব তাহলেও কিন্তু আমাদের আউটপুটটা হাই থাকবে। এটা একটু আমরা দেখে আসি। তাহলে প্রথমে আমরা কি করব, আমাদের যে বিটা ওয়ান ছিল এটাকে আমরা এখন জিরো করে দিব। জিরো করে দেওয়ার পর আমাদের এখান থেকে কি করব, আমাদের এ সুইচটাকে এখন অন করে দিব। এ সুইচটা অন করে দেওয়া মাত্র কিন্তু আমাদের আউটপুটে এলইডিটা জ্বলে আসছে। তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে তৃতীয় যে সারিটা আছে এই সারিতে এতে ওয়ান আছে বিতে জিরো আছে এবং আউটপুটে কিন্তু ওয়ান হচ্ছে, অর্থাৎ আউটপুট এলইডিটা জ্বলে আসছে। এখন যদি আমরা এই দুইটা সুইচটাকেই প্রাথমিক অবস্থায় জিরো করে দিচ্ছি, জিরো করার পরে এখন কি করবো আবার দুইটাকে হাই করে দিব, তাহলে কিন্তু আমাদের আউটপুটটা কি হয়ে যাবে, লো হয়ে যাবে। তাহলে আমরা একটু এটা দেখি মিলাই যে আমাদের এটা আসলে মিলে কিনা। এটা হাই করলাম, এখান থেকে এটাও হাই করে দিচ্ছি, একই সাথে আমরা দুইটাই কিন্তু হাই করে দিচ্ছি, সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন যে আমাদের আউটপুটে কিন্তু এলইডিটা জ্বলছে না। এবং এখানে যে সোর্সটা আছে সোর্সের মাধ্যমে ব্যাটারির যে আমাদের যে ব্যাটারি এবং যে রিলেটা আছে এই রিলেটার মাধ্যমে শর্ট হয়ে কিন্তু পজিটিভ থেকে নেগেটিভ দিকে ইলেকট্রনটা ফ্লো হচ্ছে, এখানে কিন্তু আউটপুটে কোনো প্রকার কারেন্ট প্রবাহিত হচ্ছে না। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের যে এই পাশে এক্সক্লুসিভ অর গেটের যে ট্রুথ টেবিল ছিল ট্রুথ টেবিলের সাথে আমাদের যে ইলেকট্রিক্যাল ওয়্যারিং থ্রিডি ভিজুয়ালাইজেশন এটা কিন্তু সম্পূর্ণটাই মিলে যাচ্ছে। অর্থাৎ যখনই আমরা দুইটা ইনপুটের মধ্যে একটি মাত্র ইনপুট হাই করছি তখনই কিন্তু আমাদের আউটপুটটা জ্বলে হচ্ছে, অর্থাৎ দুইটা ইনপুটের মধ্যে বেজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই হচ্ছে। আমরা এবার দেখবো যে এসপিডিটি সুইচটা কিভাবে কাজ করে। এসপিডিটি বলতে বোঝায় সিঙ্গেল পোল ডাবল থ্রো, অর্থাৎ আমাদের যে ইনপুটে যে সুইচটা আছে এটা এখানে একটা মাত্র পোল আছে সিঙ্গেল পোল এবং আউটপুটে যেটা আছে সেটা দুইটা থ্রো, বোঝাচ্ছে যে আমরা একটা মাত্র ইনপুটটাকে অন করলে যদি আমাদের যে আউটপুটে দুইটা এলইডি থাকে একটা এলইডি অফ হয়ে যাবে, পুনরায় একই সাথে আরেকটা এলইডি অন হয়ে যাবে। এবং যদি আমরা সুইচটাকে অফ করে দিই তাহলে আউটপুটে একটা এলইডি অফ হয়ে যাবে এবং পুনরায় আরেকটা এলইডি জ্বলে উঠবে। তাহলে দেখতে পাচ্ছেন সিঙ্গেল পোল ডাবল থ্রো, অর্থাৎ ইনপুটে একটি মাত্র ইনপুট আছে আউটপুট আছে দুইটা। এখন এখান থেকে যদি আমরা একটি মাত্র ইনপুটের মধ্যে প্রথমে আমাদের ইনপুট জিরো আর আউটপুট বলতে আমাদের এ এবং বি, অর্থাৎ এখানে দুইটা এলইডি বোঝানো হয়েছে আউটপুট, এখানে প্রাথমিক অবস্থায় জিরো, অর্থাৎ আমাদের যে এখানে যে সুইচটা আছে সুইচের পোলটা এখন কি আছে জিরো অবস্থায় মানে অফ অবস্থায় আছে। এখন যদি আমরা সুইচটাকে অফ করে দেওয়া মাত্র দেখতে পাচ্ছেন যে আমাদের এখান থেকে এ এলইডি যেটা আছে সেটা জ্বলছে এবং বি এলইডিটা অফ আছে। এখন যদি আমরা এখান থেকে ইনপুটে যদি ওয়ান প্রেস করি অর্থাৎ আমাদের যে সুইচটা আছে এই সুইচটা যদি অন করে দিই এখান থেকে তাহলে দেখবো যে আমাদের একটা যে এটা ছিল এটা কিন্তু অফ হয়ে গেছে এবং বিটা কিন্তু জ্বলে উঠছে। এখন দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কারেন্ট ফ্লোটা কিন্তু বি যে লোডটা আছে এই বি লোডের মধ্যে প্রবাহিত হচ্ছে এবং কিন্তু এটার মধ্যে কোনো কারেন্টটা প্রবাহিত আছে। এটা যদি আমরা একটু পুনরায় আবার যদি রিপিট করি, অর্থাৎ আমাদের ইনপুটে কি অবস্থা আছে জিরো, এখান থেকে যদি আমরা সুইচটা একটু জিরোতে প্রেস করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এইখান থেকে কিন্তু এ দিয়ে কিন্তু এখন আর কারেন্ট বি দিয়ে কিন্তু এখন আর কারেন্টটা প্রবাহিত হচ্ছে না, এখন কিন্তু এতে যে এলইডিটা আছে সেই এলইডির মধ্যে কারেন্ট প্রবাহিত কিন্তু আমাদের গ্রাউন্ডে
ফেরত আসে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এসপিডিটি সুইচটা আছে কি সিঙ্গেল পোল ডাবল থ্রো, অর্থাৎ আমরা একটা সুইচ যদি প্রেস করি তাহলে আমাদের আরেকটা আউটপুট জ্বলবে এবং যদি অফ করে দিই তাহলে অন্য একটা এলইডি জ্বলবে। তো আমাদের যে এখানে যে ট্রুথ টেবিলটা ছিল, ট্রুথ টেবিলের সাহায্যে কিন্তু আমাদের যে এখানে ইলেকট্রিক্যাল যে ওয়্যারিংটা আছে 3D ভিজুয়ালাইজেশনকে সম্পূর্ণটাই মিলে আসছে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন এবং এই ধরনের আরো ভিডিও পেতে হলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।